যদি দর্শক, আজকে লাউ শাক তুলতে চলে আসলাম চরে। অন্যদিন তো দেখাইছি ফুলকপি, বাঁধাকপি, তারপরে বাটি শাক কিভাবে তোলা লাগে। আজকে লাউ শাক তোলা হইতেছে একদম তরতাজা, মানে জাস্ট এই যে তরতাজা। এটি খাইলে মানে ভিটামিন, মিনারেলস সব কিছু পাওয়া যাবে। এই যে কত কচি কচি, মানে এগুলা খাইলে যে একটা মজা লাগবে না, ওরে তোবা তোবা তোবা, কি একটা টেস্ট লাগবে, একদম পরিপক্ক তাজা। এই যে ও এটা অনেক সুন্দর, এটা অনেক লম্বা হয়েছে না, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, দারুণ দারুণ শাক, মানে হাত ভইরা গেছে এগুলা, এত তরতাজা। আর এর মধ্যে কোনো ধরনের অর্গানিক ফার্টিলাইজার, কোনো ধরনের সার, ফসফেট, ইউরিয়া কোনো কিছুই ব্যবহার করা হয় নাই। এই যেটা শাকগুলা মানে জাস্ট অ্যামেজিং। আমাদের চটটা একদম মানে ভরপুর, দেখা চটটা দেখা, দারুণ দারুণ দারুণ। শুধু হ্যাঁ, শুধু শাক খাইলে চলবে না, প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক কাজ করতে হবে। তো এই যে এদিক দিয়ে কোবাইলে সুন্দর ফসল ফলানো যাবে। তো আমরা করব কি, ঘরের আঙ্গিনায়, হ্যাঁ মাঠে, যেইখানে অল্প স্বল্প যার যাই কিছু থাকুক না কেন, দরকার হইলে ছাদ কৃষি করার চেষ্টা করব। এরকম সবজি শাক পেতে হলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। পরিশ্রম করলে স্বাস্থ্য যেমন ভালো থাকবে, ফসল হলে সেটা অর্গানিক ওয়েতে যদি আপনারা খান, সেই ক্ষেত্রে এটাও অনেক বেশি ভালো লাগবে। মাটি, এই মাটি, এটা হচ্ছে খনি, খনি চরের মাটিগুলা এত সুন্দর, যেটাই লাগানো হয় মাশাআল্লাহ সেটাই ফলনশীল হয়। তো আজকে নদীতে গোসল করব, ভাবলাম কিছু শাক তুলে নেই আর কিছু মাটিতে হ্যাঁ শ্রম দিয়ে নেই, ভালো লাগবে। খাটনি আছে, ফসল খালি এমনি এমনি হয় না, অনেক খাটনি, অনেক পরিশ্রম দিতে হয়, তারপরে যে ফসলে রূপান্তরিত হয়। সব প্রত্যেকটা জমিতেই অক্লান্ত পরিশ্রম করে এই কৃষকেরা ফসলটা ফলায়, এমনি এমনি না। হ্যাঁ, আর এটা হচ্ছে কুর আমাদের, অ্যাজ ইউ ক্যান সি। সো এই পুরা চরটারে দেখলে মনে হয় যে একটা গ্রামীণ সৌন্দর্য, গ্রামীণ একটা পরিবেশ। তো এই সব কিছুই বিদ্যমান হয়ে থাকে সবসময় এই চরের মধ্যে, চমৎকার একটা অনুভূতি, ভালোই লাগে। সো এখানে ফসল ফলানোর আবার প্রসেস চলতেছে। এখানে ফুলকপি, হাসি বিজিদার হয়েছে, ফুলকপি আসতেছে, দারুণ 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 ফসল। এই পাশে একটা আছে ফুলকপি, এইদিকে টমেটো আছে, এখনো পুরোপুরি ফলন হয় নাই। সো আস্তে আস্তে ফলনে ভরপুর হবে ইনশাআল্লাহ। দিক দিয়ে ফলাইছে শাক, লাল শাক পাতে তুলে দাওতার আগে। সো এদিকে লাল শাক ফালাইছে, এখনো উঠে নাই। এদিক দিয়ে ফালাইছে পেঁয়াজ, হ্যাঁ ফেজের দানা ফালাইছে, ফেজের দানা সালি, এটা দেখার জন্য কতগুলো উঠছে বা ঠিকঠাক মতন উঠছে কিনা। এই যে বাঁধাকপি আছে, তারপরে মরিচ গাছ, এদিকে পেঁয়াজ গাছ একটু বড় হয়ে গেছে মাশাআল্লাহ, সুন্দর একটা, মানে জাস্ট অ্যামেজিং অ্যামেজিং। আর আমরা গোসল করতে গুটি গুটি পায়ে এগিয়ে চলতেছি। আজকে প্রচুর গোসল করবো, আরও টিম আসতেছে অন দ্য ওয়ে। আর আমরা আগে যাইতেছি, সাবান শ্যাম্পু সব লো আছে, অসুবিধা নাই। হ্যাঁ, কঠিন গোসল হবে আজকে। লিমু আইতেছে, লিমু লিমু বেটা সাইকেল লয়ে দৌড়তেছে, যাইতেছি কারো ব্যাগ গোসল করে লাইস না। এইগুলো হচ্ছে ঘাস, চমৎকার। আর লাউ টালের দিকে মোটামুটি কোকড়ায় যেতেছে, লিমু আইতেছে। তো এইদিকে আছে ফুলকপি, দারুণ দারুণ ফুলকপি। এই যে ফুলকপি তাকাই রয়েছে, পুরো মিষ্টি হাসি হাসতেছে, হ্যাঁ সুন্দর। কিন্তু দিয়ে কর্মযজ্ঞ চলতেছে। এইদিকে ফসল আছে মাশাআল্লাহ, এইখানেও ফুলকপি আছে, দারুণ দারুণ ফুলকপি। আর এখানে আতুরাতে চাষ করতেছে। আতুরা জিরাইলন কাম কাজ নাই। হ্যাঁ, কি দিবেন পটাশ দিতেছে, ইউরিয়া পটাশ। আমি না করছিলাম, দারুণ। কি এটা থা হেফেস পেঁয়াজ? ও আচ্ছা, পেঁয়াজ লাগাইতেছে। কঠিন দুলার বাগান, ওই যে ওইদিকে মানুষ গোসল করতেছে, কি দারুণ সিস্টেমে, মানে দৃশ্যগুলো দেখলেই ভালো লাগে, মনে হয় যে সারাদিন ক্যামেরা বন্দি করে রাখতে। হ্যাঁ, দারুণ। আর এইদিকে হইতেছে ব্রিকফিল্ড, ইট নিয়ে আসতেছে, খুবই দারুণ পরিবেশ এবং প্রকৃতি। ইটগুলা সাজায় সাজায় রাখা হয়েছে, রাতের বেলা দেখা যায় যে এখানে ইট করতে এবং আগুন পোহাইতে অনেক মজা লাগে। সো দারুণ একটা পরিবেশ। আর এই দিকটা সামনে গুটি গুটি পায়ে এগিয়ে যাইতেছি নদীর দিকে। আমরা নদীতে গোসল করবো, আমরা এরকম দুষ্ট পানিতে গোসল করবো না, আমরা নদীতে গোসল করবো, আসল ঘুমার জায়গাতে যাইতেছি। দারুণ।